रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা দুঃখিত, একটু সময় আমরা নিয়েছিলাম, সময় চলে গেল আমাদের হাত থেকে অনেকগুলো সময়, অর্থাৎ ভুল করে রেকর্ডিংয়ের ডিভাইসটা আমরা চার্জে দেইনি। সূরা শুআরা আয়াত 34। ওয়াকালা লিল মালাই হাওলাহু, তখন বলল ফেরাউন তার রাজন্য বর্গকে যারা চারিপাশে, ইন্না হাযা লা সাহিরুন আলিম, যখন দেখালো লাঠিটা এবং দেখালো হাতটা বের করে, তখন দিয়ে তো দেখা যায় বাবা এক বিশেষজ্ঞ জাদুঘর। ইউরিদু আন ইউখরিজাকুম, সবার মানে রাজন্য বড় মন্ত্রী পরিষদকে বলছে যে সে আসলে চায় যে বের করে দেবে তোমাদেরকে, মিন আরদিকুম বিসিহরিহি, তোমাদের এই দেশ থেকে তার জাদু দিয়ে। মানে স্যাঙারদের সহযোগীদেরকে ভয় দেখাচ্ছে, সকলকে সঙ্গে নেওয়ার আয়োজন এটা, বুঝছো? পরামর্শদাতা যারা, ইউরিদু আন ইউখরিজাকুম, সে আসলে চায় যে বের করে দেবে, মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন, এখন তাহলে কি তোমরা পরামর্শ দাও। ক্বালু আরজিহ ওয়া আখাহু, অপেক্ষায় ফেলে রাখো তাকে আর তার ভাইকে, ওয়াবআস ফিল মাদাইনে হাশিরিন, এবং পাঠিয়ে দাও শহরে শহরে জড়োকারীদেরকে। ওই যে আছে না প্রতিভা হান্টিং, জাদুঘর, হাশিরিন, যারা এনে উপস্থিত করবে। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, নিয়ে আসবে প্রত্যেকটি জাদুকর একেবারে বিশেষজ্ঞ জাদুকর, সাহারিন আলিম। ফা জুমিয়া সাহারাত, দেখো সম্পূর্ণ অন্যভাবে এখানে উপস্থাপন করা হচ্ছে, অন্য শব্দে, অন্য ল্যাঙ্গুয়েজে। ফা জুমিয়া সাহারাতু, অতঃপর একত্রিত করা হলো জাদুঘরদেরকে, লে মিকাতে ইয়াউমিল মালুম, এমন এক সময়ের জন্য যে সময়টা আমাদের সকলের জানা ছিল যে কখন জাদুঘরদের মোকাবেলা হবে। তো কথা বুঝছো তো, ইয়াউমিন মালুমের ব্যাপারটা একদিন সকলের জানা মতো, জাতীয় দিবসে, মানে লে মিকাত সেই নির্ধারিত সময়ে, ইয়াউমিন মালুম সকলের জানা এক দিবসে। ওয়াকিলা লিন্নাস, এবং বলল মানুষকে, মানুষের জন্য, হাল আনতুম মুজতামিউন, এই কথাটা কি বুঝছো জিনিসটা? এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে অমুক তারিখ জাদুঘরদের মোকাবেলা হবে, জনগণ যেন অমুক ময়দানে এসে উপস্থিত হয়। তো হাল আনতুম মুজতামিউন, জড়ো হবে কি তোমরা? লাআল্লানা নাত্তাবিউ আস-সাহারাতা, যেন আমরা সমর্থন করতে পারি জাদুঘরদেরকে, ইন কানু হুমুল গালিবুন, যদি তারা বিজয়ী হয়। আমরা জাদুঘরদেরকে জয় দেব যদি তারা বিজয়ী হয়। ফালাম্মা জা আস-সাহারাতু, অতঃপর যখন এলো সেই জাদুঘর, ক্বালু লি ফিরআউন, এবার জাদুঘররা বলল ফেরাউনকে, আইন্না লানা লা আজরান, আমাদের কোনো পুরস্কার আছে কি? ইন কুন্না নাহনুল গালিবুন, যদি হই আমরাই বিজয়ী। ক্বালা নাম, অবশ্যই। ওয়া ইন্নাকুম ইযান, তাহলে তো তোমরা লামিনাল মুকাররাবিন, আমার একেবারে সভাসদ, তোমরা ঘনিষ্ঠ জনদের একজন। ক্বালা লাহুম মূসা, তখন বলল তাদেরকে মূসা, আলকু, হ্যালো ভাই, কি দেখাবা, মা আনতুম মুলকুন, যা তোমরা দেখাবার দেখাও। ফালকাউ, তারা নিক্ষেপ করলো, হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তাদের দড়িগুলো এবং তাদের লাঠিগুলো। ওয়াকালু, এবং বলল, বিইজ্জাতি ফিরআউন, একেবারে ফেরাউনের শক্তির শপথ, ইন্না লা নাহনুল গালিবুন, আমরা অবশ্যই জয়ী হব। ফালকা মূসা আসাহু,
তখন নিক্ষেপ করলো মূসা তার লাঠিটা, ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তখন সেটা গিলে ফেলতে লাগলো যা তারা মিথ্যা বানিয়েছিল। ইয়াফিকুন, দেখলাম ইফক, মিথ্যা বানানো। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, আচ্ছা, ইহা দেখিয়া সব জাদুগরী স্বতঃস্ফূর্তভাবে সিজদায় পড়িয়া গেল। এই ব্যাপারটা আমরা এই কালের মানুষ নিচ্ছি না। তো ফাউলকিয়া as-সাহারা, তো দূর থেকে, এই পক্ষ আর ওই পক্ষ, তো দূর থেকে তখন জানিয়ে দিল জাদুঘররা সাজিদিন, তাদের নতি স্বীকার করল, যে তারা নতি স্বীকার করেছে। ওই যে আমাদের খালি সেজদায় লুটিয়ে পড়লো, সেজদায় পড়ে গেল, কথাটা বুঝছো? কথাগুলো তো একসময় বসে গেছে আমাদের মাথার মধ্যে, ব্যাপারটা তো তা না। ওই পক্ষে জাদুঘররা, এখানেও মূসা জাদুঘর। তো ওই পক্ষের জাদুঘররা জাদু যখন দেখালো, তখন সেই লাঠিগুলো আর দড়িগুলো সব সাফ হয়ে গিয়েছিল, মূসার লাঠি সব গপাগপ গিলে ফেললো। তখন কুর্নিশ জানালো, জাদুঘররা তখন সারেন্ডার করলো বা পরাজয় মেনে নিল। এরপরে বলল আমান্না বে রব্বিল আলামিন। জাদুঘররা প্রথমে কি করলো, নথি স্বীকার করলো, পরে বলল যে আমরা বিশ্বাস এনেছি জগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, রব্বে মূসা ওয়া হারুন। এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কেন? সূরা ফাতিহায় কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তুমি আসলে কোন পথ চাও সেইটা আমাকে বলতে হবে। That should be specified. ওখানে বলেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে যে পথ নিশ্চিত স্থির। আবার বলতে হচ্ছে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা, হ্যাঁ, পথ তাদেরটা তুমি করুণা করেছো তাদের উপরে, গায়ের করনি, হ্যাঁ, হতে দাওনি বা হয়নি। আল মাগদুবে আলাইহিম, সেই অভিশপ্তটা তাদের উপরে চড়াও। ওমা ওয়ালা আদ-দাল্লিন, আর না তারা বিভ্রান্ত হয়েছে। এইখানে ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, দরকার তো নেই। অর্থাৎ সেই শয়তানটা তাদের উপরে চড়াও হতে পারেনি, আর তারা বিভ্রান্তও হয়নি। কারণ এখানে যখন আমরা এটা না জানবো যে শয়তান আল্লাহ চাপিয়ে দেন মানুষের উপরে, মানে কোরআন না জানার ফলে যে অন্ধকার তৈরি হয়েছে, যে জুলুমাত তৈরি হয়েছে, কি সেটা মানুষ তো ভাবতেই পারে না যে শয়তান মানুষের উপরে আল্লাহ চাপিয়ে দেন, ভাবতেই তো পারে না। বলেন, এখন এই কথা আপনি মানুষের কাছে প্লেনলি, আপনি এক্সপেরিমেন্টালি বলে দেখেন, মার খাওয়ার দশা হবে আপনার। কিন্তু মানে ব্যাপারটা কি, তোমার মানুষ যদি তুমি হও, তাহলে তোমার উপরে যে দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি, সেটা তো তুমি জানো না। তোমাকে তো কোনোদিন জানতেও দেওয়া হয়নি তুমি আল্লাহর খলিফা। এই আত্মপরিচয় তোমার নেই, তোমার সেটা জানাও নেই। তবেই না তুমি যখন দেখেন প্রথম কথাটা যদি আপনি বিশ্বাস করেন যে ভাই তুমি কিন্তু এই বেদের মেয়ে নাও, তুমি কিন্তু রাজকুমারী, তো সেই কথাটা যদি তাকে টাচ করে, তাই নাকি? এখন আমি যদি বলি যে ভাই আপনি এইরকম যেন তেন এই যে ডাল ভাতের হাবাতে কোনো মানুষটা, আপনি কিন্তু আল্লাহর খলিফা, এই কথাটা যদি তোমাকে স্পর্শ করে, তাহলে তোমার অহংকারে ঘা লাগবে, কি তাই নাকি? তাহলে আমার এই অবস্থা কেন? মানে তুমি যদি তোমার আত্ম অহংকারের ব্যাপারটা আমি তোমাকে ছোঁয়াতে না পারি, এই যে মানুষ আসে শুনে চলে যায় কেন? কারণ এরা নিজেদেরকে কিছুতেই ওই মাপের ভাবতেই পারে না। কারণ ভাবনা চিন্তা নষ্ট করে ফেলা হয়েছে। এখন আমি যদি আপনাকে যখন বললাম যে তুমি কিন্তু সিদ্দিক, খবরদার, তুমি কিন্তু আল্লাহর খলিফা, তুমি আর যাই হোক এই ব্যাপারটা তুমি ভুল করবা না,
ভাইজান এটা কি বললেন আপনি? কেমন করে জানবো আমি আল্লাহর খলিফা? ভাই তুমি পড়ে দেখো, আল্লাহর লেখা কিতাব আছে। কত মানে ব্যাপারটা যদি ঠিক ভাজমতো যায় তাহলে রাস্তাটা কত সোজা। কিন্তু বলেন আল্লাহ যে তোমরা চাও আল্লাহ রাস্তাটাকে বাঁকা করে দিতে, এই বাজা রাস্তা বাঁকা করে দেওয়া মানে কি? কথাটা বুঝছো তো? আমি তোমাকে প্লেন কথা বলে, এই সিদ্দিক তুমি কিন্তু ভুলে যাও না, খবরদার, তুমি কিন্তু আল্লাহর খলিফা। ভাই আপনি কিন্তু আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে, স্বয়ং আল্লাহ। তুমি তখন ডাইনে তাকাবা, বাঁয়ে তাকাবা, উপরে দেখবা, নিচে দেখবা, কি করে সম্ভব এটা আমার পক্ষে আল্লাহর খেলাফত করা? তখন আমি আগায় দেবো, এই যে ভাই পড়ে দেখো। অস্বীকার করো তুমি যে তুমি আল্লাহর খলিফা নও। তো এটা তো আসলে কোরআন কি? কোরআন মানুষের আত্মপরিচয়কে, আপনার পরিচয়কে আপনাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেয়। ভাই যেভাবে তুমি নিজেকে ফেলে দিচ্ছ, তুমি এত ফেল না। ভাই আমি যেই ফর্মুলায় আগাই, আমি যেই ফর্মুলায় ভাবনা চিন্তা করি, আমি তোমাদেরকে সেইভাবে বললাম। আমার বাবার লেখা তোমাদেরকে পড়ে শুনিয়েছি, একটু কপি করে ওকে, ও তো সকালবেলা চলে যাবে, দিয়ে দিও ফটোকপি করে, ওইটুকু নোট করে নিও, বারবার করে পড়ো। ছবিও, হ্যাঁ মোবাইলে ছবি দিয়ে দিও, বুঝছো? তোমায় খুব অনেক উৎসাহ দেবে, তোমাকে অনেক প্রাণ দেবে তোমাকে। আমার ভাই কেন রাস্তায় নেমেছে কোরআন নিয়ে, আর কেন আমি নামবো। তো আমি ওই কথাটা, আমি একে কোরআনি সাধনা বলে আখ্যায়িত করতে চাই, বাস। তারপর কি পেয়েছি? এখানেই তো সব আছে। ও ভাই আর কি লাগে? পৈতৃক উত্তরাধিকারী আর কি লাগে বলো? সেই সাধনা কি করছে? কোরআনী সাধনা যে রেডিতে সহযোগ করছে, এই তো করতেছি। বুঝছো কথা? আবার তাহলে এখন কি হচ্ছে? যা যা ওই বলেছেন যে সব দেখা হবে, দেখা হচ্ছে কিনা? তাই তো হচ্ছে। হ্যাঁ, তো তখন বাবা শরিয়তের বড় পিলার, ইসলামের বড় জগৎ বিখ্যাত নেতা, কিন্তু সত্যটা লেখার বেলায় পিছিয়ে যাননি। তারপর দেখেন এই ইফতারির ব্যাপারটা খুব জোরালো ভাবে হাদিস দিয়ে একেবারে সন্ধ্যাবেলা ইফতারি করার পরে, পলাটলার পরে, কথা বুঝছো? কিন্তু তারপরে একখানা হাদিস সংকলন করেছেন উনি, ইবনে মাসুদের, কথা বুঝছো? আব্দুল্লাহ ইবনে মাসুদের ইয়াতে একখানা হাদিস, যে মাগরিবের নামাজ দিনের নামাজ। নিজেই সব লিখে নিজেই সব দিলেন গুবলেট করে, বুঝলেন না কথাটা? আরে শরিয়ত যেভাবে সন্ধ্যাবেলা ইফতারি করতে বলে, তার পক্ষে যুক্তি টুক্তি হাদিস মাদিস দিয়ে একেবারে খুঁটির মতো খাড়া করছে, এটাই ঠিক। হ্যাঁ, তারপরে একখানা হাদিস পরে লিখছেন মাগরিবের নামাজ দিনের নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন সালাতুল মাগরিব বিতরুন নাহার, দিনের বেতের। বলেন ঠিক এই কৌশল তুমি আপনার লিটারেচার পড়লে আপনি তাজ্জব হয়ে যাবেন, যে বলা যায় না যখন, তখনও কেমন করে বলতে হয়। আমি সেটাই তো বলছি, মাগরিব না ওটা ইথিক্যালি শোনেন না। এই যে এশার পরে 3 রাকাত বেতেরের নামাজ পড়েন না, তো রাতের বেতের, আর এখানে ওটা মাগরিব হলো দিনের বেতের, বুঝলেন না? আমি বড় বুঝে নাও, বুঝো হো সুজন, কোনটা কি মানবা। আলহামদুলিল্লাহ। চলো তাহলে এখন কি হলো? ফালকাউ আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন।
ক্বালা, এখন ফেরাউন বলছে, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, একেবারে বিশ্বাস এনে ফেললে ওর উপরে এর আগেই যে আমি অনুমতি দেই তোমাদেরকে। ইন্নাহু লাকাবীরুকুম, বুঝছি এইবার, ওই তোমাকে বড় ওস্তাদ। হ্যাঁ, ওই তোমাদের বড় ওস্তাদ, আল্লাযী আল্লামাকুমুস সিহর, এই লাঠি আর দড়ি সাপ হয়ে যাওয়া এই জাদু ওই শিখাইছে তোমাদেরকে। তার মানে উদর পিণ্ডি বুধর ঘাড়ে, একদম সব পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কোথায় বোমা হামলা হয়েছে, অমুকের মামলা জড়াইয়া জেলখানে ঢুকাই দাও। তাহলে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর ফালা সাওফা তা'লামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। লাউকাত্তিআন্না আইদিয়াকুম, আমি কাটবো তোমাদের হাতগুলো, ওয়া আরজুলাকুম, এবং পাগুলো, মিন খিলাফিন, বিপরীত দিক থেকে, ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, এবং সবগুলোকে আমি শুলে জড়িয়ে ছাড়বো। ক্বালু লা দাইর, এ হলো ঈমান। যাও ভাই, কিছু আসবে যাবে না। তো এই জায়গাটায় একটা কথা আমার অনুভবে আসে বলে তোমাদের সাথে শেয়ার করছি, যে মূসার লাঠি যে জাদু নয়, এটা কিন্তু পাবলিক বোঝেনি। এটা বুঝলো, মাঠের সকল পাবলিক মূসাকে মেনে নেয়নি। ইল্লা কালিলের সেই ফর্মুলা কিন্তু এখানেও অ্যাক্ট করলো সেই কজন জাদুঘর, তারা বুঝলো যে এইটা জাদু না। হ্যাঁ, এইটা জাদু না। না, তাদের এরা গাইডেড, রব্বে মূসা ওয়া হারুন, পরিষ্কার স্পেসিফিক। তারপরে বলল ক্বালু লা দাইর ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, ভাই মেরে ফেলবা তো আমরা তো সেদিকে রওনাই করেছি, আগে যাব। এই হলো মেন্টালিটি ঈমান আসার পরের। ঈমান আসার আগে কি করে খালি দুনিয়াতে বেঁচে থাকবো, বেঁচে থাকবো, বেঁচে থাকবো। ঈমান আসার পরে কখন আল্লাহর কাছে যাব। সিরাজ ভাই দেখেন, ঈমান আসলে কিন্তু সমস্যা আছে। না সমস্যা নেই, সমস্যা না, তার থেকে না না ভালো না। না না সমস্যা আছে, তাদের জন্য আতে সব ছেড়ে দেওয়া যায় এরকম, তখন মরণ ভালো লাগবে, এটা হয় কোন আমার জন্য তো সহজ। না, বলছি তখন মরণটাই ভালো লাগবে, তখন আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। ঠিকই তো আছে, কেন নিচে থাকবে, বেঁচে থাকার আর কি কারণ আছে? মোদিকে দেখে আলহামদুলিল্লাহ। তাহলে ইন্না নাতমাউ, আমরা তো এই বাসনাই পোষণ করি, আন ইয়াগফির লানা রাব্বানা, যে ক্ষমা করে দেবেন আমাদেরকে, আমাদের প্রতিপালক। মানে তুমি যদি তার উসিলা হও ভাই, তাহলে তো তুমি তো বড় ভাইয়ের কাজ করবা। আন কুন্না আউয়াল মুমিনিন, যে আমরা একদম প্রথম, ওই যে আউয়াল দেখছো, বিশ্বাসীদের মধ্যে আমরা হব প্রথম। ওয়া আওহাইনা ইলা মূসা, তখন আমরা ওহী করলাম মূসাকে, আন আসরে বিইবাদি, বেরিয়ে পড়ো আমার বান্দাদেরকে নিয়ে, ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদের কিন্তু পেছন থেকে ধাওয়া করা হবে। ফাআরসালা ফিরাউন ফিল মাদায়েনে হাশিরিন, তখন শহরে শহরে পাঠিয়ে দিল ফেরাউন চারিদিকে লোক জড়ো করতে। ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালিলুন, এরা কিছু সামান্য কিছু লোক, তাই না, এরা আমাদের দেশে ছিল, এরা সামান্য কিছু লোক। ওয়া ইন্নাহুম লানা গায়লুন, আর এরা এখন আমাদেরকে ভীষণভাবে রাগিয়ে দিয়েছে। ওয়া ইন্না লা জামিউন হাযিরুন, এখন আমরা সকলে, আমরা এত সকলেই আমরা সতর্ক থাকার পরেও, ফাখরাজনাহুম মিন এখন আচ্ছা আচ্ছা ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন, এখন আল্লাহ কি বলছেন? হ্যাঁ, আসলে আমরাই বের করে নিয়ে এসেছি তাদেরকে
হ্যাঁ 56 ওয়াইন্না লা জামিউন হাজিরুন, মানে এখানে লিখেছে যে আর আমরা একটি দল সদা সতর্ক থাকাই যার স্থায়ী রীতি। আর আমি বলেছি যে আর আমরা সবাই একত্রিত এবং আমরা সতর্ক। আমরা কিপ্তিরা আমরা এমন একটা জাতি যারা সবসময় সতর্ক, সচেতন এবং সতর্ক। হ্যাঁ, আমরা সবসময় একত্রিত। ফাখরাজনা মিন জান্নাতিন ওয়ায়ুন ওয়া কুনুজিন ওয়া মাকামিন করিম, এবং কত ব্যাংক অর্থাৎ ভান্ডার এবং কত সম্মানিত সব ক্লাব, তাই না, একবারে গুলশান ক্লাব, তারপরে তোমার গিয়া কি ক্লাব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ কাযালিক ওভাবেই ওয়া আওরাসনাহা বনি ইসরাইল, এই সব কিছুর উত্তরাধিকারী করলাম আমরা ইসরায়েল বংশের লোকদেরকে। ফাআতবাউহুম মুশরিকিন, এবং ঠিকই পেছনে ধাওয়া করলো তারা সকালবেলা। ফালাম্মা তারা আল জামান, এই জায়গাটা আসলে কান্নাও আসে, মানে আমি নিজেকে আবেগ রাখতে পারি না, তোমাদেরকেও আমি শেয়ার করাতে চাই। সকালবেলা ধাওয়া করলো, ফালাম্মা তারা আল জামান কালা আসহাবু মূসা, অতঃপর যখন দেখলো দুই দলের এক দল আর এক দলকে, তখন বলল মূসার লোকেরা, ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব। পেছনে ফেরাউনের লোকেরা আসছে, একেবারে ধুলা উড়িয়ে ঘোড়ায় চড়ে আসছে, আর এখানে আমাদের সামনে সাগর, আমরা তো যাওয়ারও কোনো রাস্তা নেই। আমরা এখন কোথায়? সাগর পাড়ে, পেছনে আসছে। তো যে কোনো বিবেচনায় কি হবে, মানে আমরা তো আর যেতে পারছি না কোথাও। ইন্না লা মুদরাকুন, আমরা তো অবশ্যই ধরা পড়ে যাব। কালা কাল্লা, মাঝে মাঝেই বলি, প্রভু আমার এই বিশ্বাস দাও আমাকে, বলি, সবসময় বলি। হ্যাঁ, পুত্রের সম্পর্কেও সেরকম বলেছি, তোমার যা ইচ্ছা হবে তাই হবে, আমাকে মেনে নেওয়ার তৌফিক দিও। জীবনের সম্পর্কে তো কারো কোনো সিদ্ধান্ত কার্যকর না, কারো কোনো চাওয়া পাওয়ারও, পুত্রকে বাড়িয়ে দাও, পুত্রকে রোগমুক্ত করে দাও, এই প্রার্থনা কোনোদিন আমি করিনি। হ্যাঁ, আশা করতাম মরে যাবে, এটা ভাবিনি, অবশ্যই ভাবিনি। মানুষ প্রত্যাশা আশার উপরেই বেঁচে থাকে। কিন্তু তুমি নিয়ে গেছো, আমি অসন্তুষ্ট না, আমি নাউজুবিল্লাহ, আমার অসন্তুষ্ট, আমি তাতে কোনো নালিশ নেই আমার। হ্যাঁ, তুমি তো, আমরা সূরা হজ পড়েছি যে আগে নিয়ে যাই, পরে নিয়ে যাই, কোন কোন বয়সে নিয়ে যাই। এখন দেখেন, এই যে ব্যাপারটা আমি বললাম যে এরকম আমি সামনে কোনো পথ দেখি না, আমার সামনে কোনো পথ নেই, আমার সামনে সাগর, অথই সাগর, পেছনে শত্রু বাহিনী পেলেক খেটে কিছু করবে আমাদেরকে। তো সেই সময় মানবীয় ভাবনা ছাড়া আর কিছু ভাবতে পারি কি, যে ভাই আমরা ধরা পড়ে গেলাম। এখন রাসূল বলছেন কাল্লা, আমি আগে যাব না। রেকর্ড হচ্ছে তো? কাল্লা, কিছুতেই না। মানে আপনি খেয়াল করেন বাস্তবতাটা, ওখানে হাজার হাজার লোক পিছন থেকে আসতেছে, আর এরা যারা বলছে তারা প্রায় সংখ্যায় 6.5 লাখ, গুটি কয় না, কিন্তু বিশাল মিছিল। তো ইন্না লা মুদরাকুন, আমরা তো নিশ্চয়ই ধরা পড়ে যাব। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি, কার্যত সাথেই আছেন আমার প্রতিপালক। এই যে সাইয়াহদিন,
খেয়াল করি একটু। তিনি আমাদেরকে পরিচালিত পথ দেখাবেন। কিভাবে ভাববেন এখন? জীবনের সংকট যেমন এমন, যখন এমন সামনে কোনো পথ নেই, পেছনে কোনো পথ নেই, কোথাও যাওয়ার উপায় নেই, কিছুই করার উপায় নেই, তখনই কি আপনার মনে কথা বলবে যে কিছু একটা অবশ্যই আল্লাহ করবেন? বলে? সাক্ষী দিচ্ছেন কিন্তু এখানে অনেক লোক আছে, ফেরেশতারা আছে। হ্যাঁ, আমিন। তো তার বিনিময়ে কিন্তু কোরআন দিলেন আপনাকে আল্লাহ। আপনি যোগ নেন, যোগ বিয়োগ করে নেন। ন্যাচারালি আল্লাহ যদি এই বিশ্বাস আপনাকে দিয়ে থাকেন, তাহলে পরম ধন তো আপনাকে দিয়েছেন। অভাব ছিল, কিতাব হাতে তুলে দিয়েছেন, আর কি চান? এখন বাকিটা আপনার। ক্বালা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন ফাআওহাইনা ইলা মূসা, তখন ওহী করলাম আমরা মূসাকে, আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি আঘাত করো তোমার লাঠিটা দিয়ে সাগরে। ফানফালাকা, এবং সেটা ফেটে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তখন আলাদা হয়ে গেল এবং প্রত্যেকটা পাশ, জলের প্রত্যেকটা পাশ যেন বিশাল দেওয়াল। ওয়া আজলাফনা সাম্মাল আখারিন, এবং কাছে নিয়ে এলাম আমরা পরবর্তী দলটাকে। ওয়া আনজাইনা মূসা, এবং রক্ষা করলাম আমরা মূসা ওয়া মান মাহু আজমাইন, এবং যারা ছিল তার সাথে সকলকে একত্রে। সুম্মা আগরাকনা আল আখারিন, তারপর চুবিয়ে মারলাম পরবর্তী যে দলটা। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এখন এখানে স্বয়ং আল্লাহ যদি বলেন এর মধ্যে শিক্ষা আছে, তো কি শিক্ষা নিলাম? আমাদের সিরাজ ভাই স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, হয়তো এটা যখন কোনো দিক না থাকে তখন মনে হয় যে আল্লাহ, অবশ্যই আল্লাহ একটা দিক বের করে দেন। দাঁড়ান সিরাজ ভাই, এটা একটা হলো যে মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন আপনা থেকে বলে, আপনি আবার নিজেকে অন্য কিছু ভাববেন না। আমি আপনার এই উপলব্ধিকে যথাস্থানে সম্মানিত অবস্থানই রাখলাম, কিন্তু সাধারণ মানুষের বেলায় কি হবে, যখন কিছু আর কোনো উপায় থাকে না তখন হাত পা ছেড়ে দিয়ে ও আল্লাহ যা করে। শেষ ভাই, আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি, আমি সেজন্য বললাম যে আপনার কথাটাকে আপনি আমি মিস ইন্টারপ্রেট করিনি, আমি বুঝেছি। কিন্তু সাধারণের অবস্থা কি? আল্লাহ লয়ে গেল পোলাটারে, আচ্ছা ভালোই করছো, বলেন। তখন চিৎপটাং হয়ে এখন আল্লাহ যা করে আর কি করবে। অনেক চেষ্টা করছি, এর কাছে গেছি, ওর কাছে গেছি, এটা বলেছি, ওটা বলেছি, কোনো কাজে আসেনি। এখন আল্লাহর উপরে ছেড়ে দিছি। খেয়াল করবা, এখন আমরাও গ্রামে গঞ্জে বাস করি, এখন আল্লাহর উপরে ছেড়ে দিছি, সে যা করে। এইটা কিন্তু ঈমান না। আমাদের আলোচনার বিষয়বস্তু কোনটা মাস্টার সাহেব বুঝতে পারছেন? এটা কিন্তু ঈমান না। ঈমান হলে উপায় নেই তাই আল্লাহ ভরসা। হ্যাঁ, মানে আমরা আল্লাহর কিতাবকে বুঝতে বসেছি, আর আমরা এবারকার রমজানে আমরা জিদ ধরেছি আল্লাহ আমাদের কিছু একটা দিতেই হবে। আমরা ডিউটিফুল দিয়েছি, আমরা একেবারে বিউটিফুল দিয়েছি, একবার বিউটিফুল দেখাইছি তোমাকে। আমরা আমাদেরকে এইবার
একটা কিছু দিতেই হবে। তো আমি ওই দৃশ্যটা সব কল্পনা করি, যেহেতু অনেক কল্পনা করেছি, কল্পনা করি এই যে পেছনে আসতেছে একদম ধুলো উড়িয়ে হাজার হাজার ঘোড়া নিয়ে ফেরাউনি বাহিনী আসছে, আমরা সামনে শুধু পানি, অথই পানি, আর কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা বললাম, ওহে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, কি করলা তুমি মিয়া আল্লাহ রসুল? উনি বলছেন কিচ্ছু হবে না। বলে কি, ইন্না রাব্বি মাইয়া, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আমার সাথে আছেন, তিনি এখন একটা ব্যবস্থা করুন। এইটা ঈমান, স্বচ্ছ, কোনো আন্দাজি কথা না। এবং যেটা তোমাদের কাছে সাক্ষ্য দিই, যে আমি আমার ছেলে যাওয়ার পরেই 1 মাস যাবৎ প্রসঙ্গ বারবার চলে আসে। কেন? কারণ আল্লাহর ব্যাপার তো চলে আসে এই কারণে যে আমি অনেক ভেবে দেখেছি, অনেক, আমার ছেলে বেঁচে থাকলে কি হতো, মরে গেছে সেটা কেমন হয়েছে, কেন আল্লাহ বাঁচিয়ে রাখলেন না, তিনি বাঁচিয়ে রাখতেই পারতেন। আমার বাবা সম্পর্কেও ভাবতাম, একটা তরতাজা মানুষ, তাই না, 69 বছর বয়স, আমার চেয়ে, আমি এখন তার চেয়ে 4 বছর 5 বছরের বড়, কারণ বোঝো। আর উনি ছিলেন জায়েন্ট, অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন উনি, গায়ে পায়েও ভীষণ শক্তিশালী ছিলেন আমার বাবা, বুঝছো? তো সেই মানুষটাকে নিয়ে গেলেন কেন? তো আবার এইখানে আমার এই যুবক ছেলেটাকে, তাকেই বা নিয়ে গেলেন কেন? তো একটা হলো নেগেটিভ ভাবনা, আর একটা হলো ইতিবাচক যে ভাবনা, সেটা হলো যে আসলে আমার ছেলের জীবনের আর এর চেয়ে সুন্দর কোনো সমাধান আর হতে পারে না। কারণ আল্লাহর একটা মানুষকে পরীক্ষা করেন, যখন তার আল্লাহর পরীক্ষায় তার ঈমানটা উত্তীর্ণ হয়, নিয়ে যান। কারণ এরপরে সেই সময়টা দিলেই কি হয়, যে ফামিন হোম মুক্তাসিদুন, ফামিন হোম, তোমার দেখা গেল যে তিনি যাদেরকে বাছাই করেছেন, খেয়াল করো, যে তাদের মধ্যে কেন সাবেকুন বিল খায়রাত, তাদের মধ্যে একদল একেবারে সরাসরি উল্টো দিকে চলে যায়, একদল থাকে মাঝখানে, আর একদল অগ্রগামী হয়। তো এই ব্যাপারটা আমাদের একটু খেয়াল করতে হবে, যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত যথাসময় মেনে নেওয়া, এবং সেটার মধ্যে কোনো মনের কোনো তোমার সংশয় না রাখা। এবং এইখানে যেটা আমি, যে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, হ্যাঁ দেখা যাচ্ছে ছুটে আসছে, দেখা যাচ্ছে সামনেই তোমার একেবারে অথই সাগর, আমাদের কোনো উপায় নেই। তারপরেও ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস বলছে কিচ্ছু হবে না, আল্লাহর সাথে আছে। আমি এই ঈমানের জায়গায় পৌঁছাতে পারিনি, এই 30 বছরে এই ঈমান খুঁজছি। যখন এরকম ভরসা দেখায় আল্লাহকে, তখন নিজের কাছে হাস্যকর মনে হয়, হাস্যকর মনে হয়। আল্লাহ মূসার মতো বলতে পারিনি আমি। তো এরপরে ওয়াহি করলাম মূসাকে, আনাদরে বেআসা কাল বাহার আনফান ফালাকা ফাকানা কুল্লা ফিরকিন কাত্তাউদিল আযীম, এক একটা পার্ট হয়ে গেল বিশাল দেওয়াল। ও আজলাফনা সাম্মাল আখরিন, নিয়ে আসলাম পরবর্তী দলটাকে। ও আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনা আল আখরিন ইন্না ফি যালিকা লাআয়াতিন ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। আসো, হ্যাঁ, কারণ ওরা মরেছে কেন? ওদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। আর এখানে কি দিয়ে গেছে? এই ঘটনায় একটি নিদর্শন রহিয়াছে, কিন্তু ইহাদের মধ্যে অনেক লোকই তাহা মানিতে প্রস্তুত নয়। উপস্থিত মক্কার প্রেক্ষিতে রয়েছে, নিয়ে আসছে ইন্না ফি যালিকা লাআয়াতিন ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু এদের অধিকাংশই এটা বিশ্বাস করবে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, যেখানে তোমার প্রতিপালক তিনি সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান এবং পরম দয়ালু। তো আলহামদুলিল্লাহ, একটু লম্বা সূরা, তো আমরা এখানেই আজকে শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সূরা 68 পর্যন্ত।
আয়াত 68 পর্যন্ত। বাহ বাহ, মনে যেন অনেকক্ষণ সহ্য করছে। আর সহ্য হইতেছে না, আর সহ্য হইতেছে না। Right.